জানুয়ারি রবিবার 26শে পৌষ অর্থাৎ পৌষ মাসের শেষ রবিবার সৎসঙ্গ বিহার বেতখড়িতে পরম প্রেমময় শ্রী ঠাকুরের 138তম জন্ম মহোৎসব সাড়ম্বরে পালিত হবে। তার প্রচার আমন্ত্রণ নিমন্ত্রণের উদ্দেশ্যে প্রথম ব্যাপারটাতে আসি। দীক্ষা দিবস আমার আগে শ্রদ্ধা জীবনদা বললেন আমরা বরাবর শুনে আসি শিক্ষা দীক্ষা এই কথাটা, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এসে আমাদেরকে উল্টোটা দেবেন, অর্থাৎ আগে দীক্ষা পরে শিক্ষা। কেন? তার কারণ হচ্ছে দীক্ষা নেওয়া মানেই হচ্ছে দক্ষতা অর্জন করা। সব ক্ষেত্রে সে শিক্ষা, পারিবারিক, তার কর্মজীবন, সব জায়গাতে আমরা যদি দীক্ষাটা নিই তাহলে আমাদের চলনাটা সঠিক হয়। কেন সঠিক হয়? তার কারণ হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করি সেই সময় আমাদের দেহ, মন এবং আত্মা এই তিনটে জিনিস একই স্মরণে এক লাইনেই থাকে। তারপরে যত দিন যায় আমাদের দেহ বিভিন্নভাবে তার খাদ্য সংগ্রহ করে সে পুষ্ট হয়, আর মন সেও পারিপার্শ্বিক থেকে যা কিছু পায় তাই গ্রহণ করে, ভালো মন্দ কিছু তার বাদ বিচার নেই। আর 3 নম্বর হচ্ছে কি আত্মা। আত্মা সম্বন্ধে আমরা কি জানি? আত্মা অবিনশ্বর। তার একটা কেন্দ্রকে ধরে বা একটা বস্তুকে ধরে বা একটা দেহকে ধরে তার বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের মাধ্যমে সে তার অস্তিত্বটা জানায়। অর্থাৎ একটা মানুষ যখন দেহ ত্যাগ করেন তখন সেখানে কিন্তু আত্মা থাকে না। আত্মা চিরকাল সে নির্ভেজাল, তার কোনো অব্যয় বলে, তার কোনো আকার নেই, তার কোনো ব্যয় নেই। আগুনে তাকে পোড়ানো যায় না, জলে তাকে ভেজানো যায় না। সে শুধু একটা দেহ থেকে আরেকটা দেহতে, অর্থাৎ এক জায়গায় জামা পরিবর্তন করে আরেক জায়গায় গ্রহণ। তাহলে তাকেও আমাদের জীবনে শুধু দরকার বেঁচে থাকার জন্য। তাহলে বাকি রইল মন। এই মনটাকে আমরা যদি সঠিকভাবে পরিচালিত করতে চাই তাহলে সেইখানে আমাদের একজন শিক্ষকের দরকার। সেই শিক্ষকই হচ্ছেন গুরু। সেটা ধর্মীয় গুরু, শিক্ষাগুরু, রাষ্ট্রগুরু, বিভিন্ন রকম গুরু। সেই গুরুকে ধরে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি। ঠাকুর এসে তাই বললেন যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, সুচয়নী বোধ চয়নে জ্ঞানের সাগর অনাপার। তাহলে দীক্ষা নিল, দীক্ষা নিয়ে শিক্ষা নিতে হবে, এবং শিক্ষা নিতে গেলে কার কাছ থেকে শিক্ষাটা নিতে হবে? আচার্যকে ধরে, অর্থাৎ শিক্ষককে ধরে। সেই আচার্যকে ধরে আমরা সেই জ্ঞানের সাগরটা পার হব। তাকে ধরলে আমাদের কি লাভ? ভালো মন্দ কোনটা সেটা আমরা বুঝতে পারি। ডান দিকে যাব না বাঁ দিকে যাব না সোজা যাব, সেই রাস্তাটা আমরা বুঝতে পারি। যার জন্য একজন প্রখ্যাত চিকিৎসক বলছেন যে বর্তমান সমাজ ব্যবস্থা বা বর্তমান চিকিৎসা ব্যবস্থাতে সব কিছু যন্ত্র বেরিয়েছে, বিভিন্ন রকম আছে, কিন্তু মনটাকে কন্ট্রোল করার মতো, তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার মতো সেই রকম ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। যার ফলে বর্তমান সমাজ ব্যবস্থায় মানসিক রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। কেন বাড়ছে? তাদের সঠিক বিচারটা নেই, চলনাটা সঠিক নেই। সেই সঠিক চলনাটা, সঠিক বিচারের জন্য তাদের দরকার একজন ইষ্ট বা গুরু। সেই গুরুকে ধরলে, সেই গুরুকে ধরে দীক্ষা নিলে জীবনের চলার পথটা কোনটা জীবনীয়, কোনটা মরার পথে, কোনটা বেঁচে থাকার পথে, সেই শিক্ষাটা তার মধ্যে আসে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বর্ণ পরিচয় বলছে যে অতে অজগর কি আসছে তেড়ে, তারপরেই আছে আমটি আমি খাবো পেড়ে। তাহলে অজগর আমাকে তেড়ে আসছে, তাহলে সেই অবস্থায় আমি কি অজগরের ছোবল থেকে দূরে যাব না আমটা পাড়তে যাব? এই বিচারটা কখন আসবে? যখন আমি দীক্ষাটা নেব। দীক্ষা নিলেই আমার সেই বিচারটা আসবে কোন পথে আমি চলবো। সেই পথটা জানার জন্যই আমাদের দীক্ষা নেওয়া দরকার। দীক্ষা নিলে আমাদের মন চারিদিক থেকে যা কিছু সংগ্রহ করেছে সেই সংগ্রহ থেকে কোনটা ভালো কোনটা মন্দ সমাজ ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আমরা তার একটা সীমারেখা ঠিক করি। সেই সীমারেখাগুলো মন কখন প্রয়োগ করবে? যখন তার বিবেকটা জাগ্রত থাকবে। আর বিবেক যদি জাগ্রত না থাকে তাহলে সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না। তাই দীক্ষা নিলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের লাভ। এই লাভে আমরা পরপর চর্চা করে উঠতে পারি, সেটা জীবনের সব ক্ষেত্রে। তাই আজকে যে মাটি দীক্ষা দিবস, তিনি আগামী দিনে আরো বেড়ে উঠুক এবং প্রত্যেকেই আমরা যারা দীক্ষিত দীক্ষা নিয়ে ইষ্ট নির্দেশ অর্থাৎ চলার পথে ঠাকুর যা বলে গেছেন এবং আচার্য মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে সেটা আচার্য আমাদেরকে বিভিন্নভাবে পরিবেশন করে সেইগুলোকে নিয়ে আমরা চললে তবেই আমরা জীবনে চলার পথে হিমালয়ের মতো মাথা উঁচু করে চলতে পারবো। সমাজে সবার কাছে আমরা আদরণীয় গ্রহণীয় হতে পারবো। আর সেটাকে যদি আমরা বর্জন করি তাহলে আমরা তলিয়ে যাব। অর্থাৎ ঠাকুর যে সৎসঙ্গ আশ্রম বা সৎসঙ্গ আন্দোলন সৃষ্টি করেছেন, সৎসঙ্গ কাদের? ঠাকুর নিজে বইয়ে বলেছেন যে সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকাশ্রয়ে তদ গতি সম্পন্ন যারা, তারাই হচ্ছে সৎসঙ্গী। আর সৎসঙ্গীদের মিলনস্থলটাই হচ্ছে সৎসঙ্গ। তাহলে তদ্গতি সম্পন্ন, তদ্গতি মানে তিনি যাহা বলে দেবেন সেই পথ, অর্থাৎ তিনি আমাদের বাঁচা বাড়ার পথটা বলেন। তাই যারা জীবনের প্রতি কৃতজ্ঞ বা যাদের জীবনের প্রতি মায়া আছে, যাদের বাঁচা বাড়ার প্রতি মায়া আছে, যাদের নিজের অস্তিত্বের প্রতি মায়া আছে, তারাই প্রত্যেকেই সৎসঙ্গী। শুধু দীক্ষা নিলে সে সৎসঙ্গী নয়, এই জীবনীয় জিনিসগুলো যারা পালন করে তারা প্রত্যেকেই সৎসঙ্গী। আর ঠাকুর চাইছেন এই জীবনীয় জিনিসগুলো নিয়েই আমরা যাতে প্রত্যেকে চলি, তাতে আমাদের ব্যক্তি, দম্পতি, সমাজ, রাষ্ট্র প্রত্যেকেই উপকৃত হবে। প্রত্যেকে উপকৃত হলে যেমন ব্যক্তির উন্নতি হবে, পরিবারের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, রাষ্ট্রের উন্নতি হবে। এই ধারণাগুলো নিয়ে আমাদের চলতে হবে। সেই ধারণাগুলো যাতে আমাদের মধ্যে আরো বেশি করে ব্যাপকভাবে প্রচারিত হয়, সেই জন্যই যিনি এই ধারণার বাহক, যিনি এই সৎসঙ্গ কেন্দ্রটা বা সৎসঙ্গ আন্দোলনটা শুরু করেছেন, সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহামহোৎসব আগামী 11ই জানুয়ারি সৎসঙ্গ বিহার বেথররিতে পালিত হবে। সেই উদ্দেশ্যে আমরা সৎসঙ্গ বিহার বেথররির পক্ষ থেকে এই মাইকের আওয়াজ অদ্ভুত যাচ্ছে, এখানে যারা আছেন তাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি। শুধু আপনি নন, আপনি, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে এসে এই মহৎ অনুষ্ঠানে যোগদান করুন এবং সৎসঙ্গের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সাথে আপনারা পরিচিত হন। নিজেদের চলার পথটাকে বাড়িয়ে তুলুন, ভালো পথ কোনটা সেটা বুঝতে শিখুন এবং অন্যদেরকেও শিখতে সাহায্য করুন। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ওই দিন সকাল 8:30টার মধ্যে পৌঁছে যান বেথরের সৎসঙ্গ বিহারে। সারাদিন সেখানে সকালবেলার কল্লবর্ত, দুপুরে ভান্ডারা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম গান বাজনা, তার পরিক্রমা, আলোচনা, তার মাধ্যমে নিজেরা সমৃদ্ধ হন, পাশাপাশি প্রত্যেককে জীবনীয় চলনার পথে সমৃদ্ধ হতে সাহায্য করুন, সেই আমন্ত্রণ জানান। আমরা আবারও সেই আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। আপনারা ভালো থাকুন।